দুর্ভাগ্যবশত এই সিংহটার চিকিৎসা যদি না হয় তাহলে ও মারা যেতে পারে। আর এটা হলো হাজারটা প্রাণীর মধ্যে প্রথম যাকে আমরা এই ভিডিওতে বাঁচাতে চলেছি। দেখা যাক কিভাবে। আমরা হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে জিরাফদের ভ্যাকসিনেট করব। আমরা সব জিরাফদের ভ্যাকসিনেট করে তবেই এখান থেকে যাব। আমরা সিংহদের উদ্ধার করব একটা জু থেকে যেটা প্রায় ধ্বংস হয়ে গেছে। একে অপরের সাথে যুদ্ধ করে মারা যাবার আগেই রাইনোদের আলাদা করব, যেটা এই রাইনোর আয়ু অনেক বছর বাড়িয়ে দেবে। এবং এরকমই আরো অনেক অবিশ্বাস্য রেস্কিউ যার শুরু হচ্ছে একটা সার্জারি দিয়ে যাই এই সিংহটার জীবন বাঁচাবে। এ হলো ডক্টর অ্যালেক্স। আমরা এখন কি করতে চলেছি? এই সিংহের টুথ ইনফেকশন আছে যেটা ওর জন্য খুব ক্ষতিকারক, তাই জন্য ওর টুথ ক্যানেল করতে হবে ওর প্রাণ বাঁচানোর জন্য। এই সার্জারিতে দাঁতের ইনফেকশন সারিয়ে ওর জীবন বাঁচানোর চেষ্টা করা হবে। ওর ঠোঁটটা একটু ধরবে তুমি এইভাবে। ও মাই গড, দেখো ওর দাঁতের তো খুবই খারাপ অবস্থা। আর যদি এই ইনফেকশনের চিকিৎসা না করা হয় তাহলে আস্তে আস্তে এই ইনফেকশন ওর হার্টের ক্ষতি করে একদম দেবে। ঠিক। আচ্ছা, ও যদি জেগে যায় তাহলে কি হবে? ও আমার আঙুল কামড়ে দিতে পারে। ও, আর আমার আঙুলটাও। হ্যাঁ, হয়ে গেছে, ও একদম ঠিক আছে। চলো ওকে মুক্ত করো। এখন সিংহটা সুস্থ আর স্বাভাবিক। এখনো এরকম 999টা প্রাণীর জীবন বাঁচানো বাকি। আমাদের পরের মিশন হলো কিছু রাইনোর জীবন বাঁচানো। এই বিশাল জায়গায় আমরা ওদেরকে খুঁজে বার করে ট্র্যাঙ্কুলাইজ করব আর ওদের স্থানান্তর করব। আমরা এখন রাইনোদের খুঁজে বেড়াচ্ছি। ওদিকে চ্যান্ডলার রয়েছে আকাশে। আমি হেলিকপ্টারে করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। যদি কোনো রাইনো দেখতে পাই তাহলে আমরা তাকে রেস্কিউ করব। এখানে শক্তিশালী রাইনোরা দুর্বল রাইনোদের তাড়িয়ে দেয়, কিন্তু যেহেতু এই এলাকার চারপাশটা বেড়া দিয়ে ঘেরা আছে তাই দুর্বল রাইনোরা এখান থেকে কোথাও যেতে পারে না, আর তার ফলে ওদেরকে মেরে ফেলা হয়। হ্যাঁ, একদমই তাই। তাই প্রথমে আমরা ওদেরকে ঘুম পাড়াবো আর তারপর ওদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা ওদের নিজস্ব জায়গা হবে, যেখানে ওরা বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার আর জল পাবে। তার ফলে ওরা শক্তিশালী হবে। চলো আমরা কি ওখানে রেস্কিউ করি? ঠিক আছে, ও রাইনো দেখতে পেয়েছে। চলো চলো চলো। এই তো, আমার কাছে ট্র্যাঙ্কুলাইজার গান আছে। আমি এটা মেরে ওকে ঘুম পাড়িয়ে দেবো যাতে আমরা ওকে সুরক্ষিতভাবে ধরতে পারি। নেই, তখন আমরা জানি শিকারীরা ওকে মারার চেষ্টা করতে পারে। আমরা চেষ্টা করব যাতে এই রাইনোদের আয়ু অনেকটাই বেড়ে যায়, কারণ ওদের সংখ্যা খুব একটা বেশি নয় পৃথিবীতে। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ, এটাই আমার বলার ছিল। তাহলে এটা হলো একটা মাইক্রোচিপ যেটা আমরা ওর শিংয়ের ভেতরে ঢুকিয়ে দেব, তারপর সেটা আঠা দিয়ে আটকে দেব। এবার যদি কোনো শিকারী ওকে বেআইনি ভাবে মারার চেষ্টা করে তাহলে কালোবাজারে ওর শিং বিক্রি করার সময় আমরা ট্রেস করে ওদেরকে ধরতেও পারবো। এবার এই রাইনোকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে বড় রাইনো একে মারতে পারবে না। আমি জানি এটা দেখে বড় অদ্ভুত লাগছে, কিন্তু এটা এই রাইনোর আয়ু অনেকটাই বাড়িয়ে দেবে। চলো ওকে ভেতরে ঢোকাও, এটা তোমার ভালোর জন্যই। ভিতরে ঢোকো। আমরা এমন একটা সুরক্ষিত জায়গায় এখন রয়েছি যেখানে এই রাইনোকে কেউ তাড়াবে না আর মেরেও দেবে না। ঠিক আছে, আমরা এখন থেকে ওকে হিপো বলে ডাকবো। হিপো? ও তো রাইনো। হ্যাঁ, কিন্তু ওর নাম হিপো। ওকে আমি ডাকবো হিপো দ্য রাইনো। ঠিক আছে। ঠিক আছে, হিপো দ্য রাইনো, তোমার জীবন ভালো কাটুক। আমাদের এখনো অনেক প্রাণীদের জীবন বাঁচাতে হবে। আর অন্যদিকে আমার বন্ধুরা যখন দুটো ছোট রাইনোর জীবন বাঁচার দিকে আমরা নজর দিলাম একটু লম্বা প্রাণীর দিকে, জিরাফস। নাও ভ্যাকসিন।